অপশন প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার অপশানও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা পরবর্তীতে এখানে ক্লিক করব পে নাও বাটনে 2025 থেকে। আজকে আমরা দেখে নেব কি এই অ্যাপ্লিকেশন কিভাবে করতে হচ্ছে এবং কি কি জিনিস কিন্তু এর মধ্যে লাগছে। এটা নিয়ে আমাদের কিন্তু সব আবছা আবছা মানে পরিচয় রয়েছে আমাদের ওয়েবসাইটের সাথে, কিন্তু পুরো ডিটেলসটা আজকে আমরা দেখে নেবো স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো চলো আমরা এখন দেখছি, আমরা গুগলের মধ্যে চলে এসেছি, ক্রোমের মধ্যে প্রথমে আমরা এখানে লিখছি WBSLST অ্যাপ্লাই অনলাইন। এখানে লিখেই কিন্তু আমি ইন্টার করছি, ইন্টার করতেই আমরা দেখছি প্রথম যেটা westbengalssc.com, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা সুন্দর ওয়েবসাইট কিন্তু এনারা তৈরি করেছে। এখানে প্রথমেই চলে আসছে লগ ইন এবং রেজিস্টার। সব থেকে প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে, রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা যাচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করছি। এখানে প্রথমে আসছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস। এখানে এসে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটাকে ফিল আপ করতে হচ্ছে। একটা সুন্দর ছোট্ট একটা ফর্ম তৈরি করা হয়েছে, তো সেটা আমরা প্রথমে দেখে নেব। এখানে প্রথমে বলছে বেসিক ইনফরমেশন, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর কিসের জন্য, না ক্লাস 9-10 না ক্লাস 11-12, এটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কোনটা আমরা করতে চাইছি, যে কোনো একটা আপনারা চুজ করবেন। আমি এখানে চুজ করে নিচ্ছি 11-12। তারপর এখানে বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, মানে অ্যাকর্ডিং টু স্কুল লিভিং সার্টিফিকেট আমাকে নামটা কিন্তু এখানে লিখতে হচ্ছে। তো আমরা নামটা লিখে নেব। তারপর আসছে ফাদার্স কিংবা মাদার্স নেমটা আমাদের লিখতে হবে সঠিক। তারপর ক্যাটাগরিটা চুজ করতে হবে। এখানে দেখে নিচ্ছি জেনারেল, SC ST PH এগুলো সবই আছে। OBC A OBC B EWS নতুন একটা যুক্ত করা হয়েছে এখানে, মানে তারপর আমরা চুজ করবো জেন্ডারে মেল ফিমেল, ট্রান্সজেন্ডার ফিমেল অপশনটা দেখে নিচ্ছি। ইমেল, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কি আমাদেরকে ইমেল আইডিটা ভ্যালিড দিতে হবে, কেননা ভ্যালিড ইমেল আইডি না থাকলে পরবর্তীকালে কিন্তু যখন কোনো রেফারেন্স হিসাবে আমরা ফিউচারে যখন ইউজ করবো তখন কিন্তু পাসওয়ার্ড না থাকলে আমরা কিন্তু খুলে দেখতে পারবো না, আর এটা কোনো এডিট করার অপশনও পাওয়া যাবে না। ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হবে। তাহলে আমরা এতে বুঝতে পারছি ইমেল আইডি আমাদের একটা এমন ইমেল আইডি দেবো যার পাসওয়ার্ড কিন্তু আমরা জানি। তারপর একটা ভ্যালিড মোবাইল নাম্বার, সঠিক ডেট অফ বার্থ দিতে হবে। রিলিজিয়ানটা হয়ে গেলো, এখানে দেখে নিচ্ছি যেটা আপনাদের আছে সেটাই কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস লাইন 1 ম্যান্ডেটরি, এখানে স্টার মার্ক দেওয়াই আছে। অ্যাড্রেসগুলো ভরার পর পিনকোড দেওয়ার পর লগ ইন ইনফরমেশন, মানে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে একবার পাসওয়ার্ড করতে হবে আর একবার কনফার্ম পাসওয়ার্ডেও ক্লিক করতে হবে, দিয়ে পুরোটাই ফিল আপ করতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে দেবেন, যেমন ধরে নেন আমার নাম আশরাফ, তো আশরাফে এটা ক্যাপিটাল দেবো, তারপরে সব স্মল দিয়ে দিলাম। তারপর আপনাকে করে দিতে হবে কি, এখানে লেখা আছে 8 ক্যারেক্টার, 8 ক্যারেক্টারে কম হলে হবে না, উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল, একটা ক্যাপিটাল লেটারে থাকবে, বাদ বাকিগুলো স্মল লেটার থাকবে। একটা থাকবে নাম্বার আর একটা 1 স্পেশাল ক্যারেক্টার, মানে স্টার, @ এইগুলো আপনি দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড করবেন। আর সেম কনফার্ম পাসওয়ার্ডে আপনি করে দেবেন। তারপরে এখানে ক্লিক করতে হবে এই চেক বক্সে আই অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। এটাতে ক্লিক না করলে কিন্তু আপনি এই রেজিস্টার অপশানে ক্লিক করা যাবে না। তো এখানে চেক বক্সকে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করে দিলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি পুরোটা ফিল আপ করে দিচ্ছি, তারপরে এগোচ্ছি। ক্লিক করার পর আমরা এখানে একটা পপ আপ পাচ্ছি, আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। আমাকে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরেই কিন্তু পরবর্তী এইটা আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে এলাম। এটা এখানে সেভ করার অপশন বলছে, এটা নেভার করে বেরিয়ে গেলাম আমি, গট ইট। ওকে, এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডিডেট আইডি কিন্তু সিলেকশন হয়ে গেছে, আইডিটা দিয়ে দিয়েছে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা ঢুকে গেছি। এবং এখানে পুরো এবার দেখা যাচ্ছে স্টেপ 1 থেকে 6 পর্যন্ত কিন্তু এখানে স্টেপ দিয়েছে। স্টেপ 1 ফটো আপলোড করতে হবে, স্টেপ 2 ইমেল আইডি, স্টেপ 3 মোবাইল নাম্বার, স্টেপ 4 এখন পেন্ডিং আছে, মানে আমাকে এখানে ক্লিক করার পরপর কিন্তু আসবে। স্টেপ 5 অ্যাপ্লিকেশন, টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইট, এখনো পর্যন্ত অ্যাপ্লাই করা। এখানে 6 নম্বরে আসছে পেমেন্ট করার অপশন। ঠিক আছে, এখানে আপনি উপরে পেয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা। এইবার আমি দেখছি এখানে ইউজার রেজিস্ট্রেশনে লিখছে 6 মিনিট আগে কিন্তু আমি এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেছি। এইবারে আমাকে বলেছে কমপ্লিট ইউর প্রোফাইল, আমার প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে বলা হচ্ছে। যখনই আমরা কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করব
পরবর্তী ডিটেলস আমাদেরকে এখানে দিয়ে দিতে হচ্ছে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, সব দিলাম। ইউনিভার্সিটি, ফুল মার্কস, গ্রেড পয়েন্ট, ইয়ার অফ পাসিং অ্যান্ড পার্সেন্টেজ, এগুলো আমরা দেওয়ার পর এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে, ডিগ্রি কিংবা ডিপ্লোমা, যেমন কম্পিউটার ডিপ্লোমা যদি থাকে তাহলে এটা আমরা এখানে দিতে পারি। সার্চ এগুলো দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। তো চলো এটা আমি ফিল আপ করে নিই, তারপরে দেখছি। তো পরবর্তী আমরা দেখে নিচ্ছি, এখানে চলে আসছে রিভিউ ইওর প্রোফাইল। আমাদের প্রোফাইলটা একবার রিভিউ করে দিল। রিভিউ করার পর আমাদেরকে সাবমিট করতে হচ্ছে প্রোফাইল ফর্মটাকে। এখানে চেকবক্স একটা দিয়ে দিচ্ছে, আই কেয়ারফুলি দ্যাট অল ইনফরমেশন প্রোভাইড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট। চেকবক্সে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলাম, আবার এখানে পপ আপ এলো, এটা ওকে করলাম। ওকে করার পর নেক্সট স্টেপ চলে আসছে। নেক্সট স্টেপ দেখে কি আসছে দেখে নেবো আমরা। এখানে একটা পপ আপ চললো, থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাড্রেস টু হোমে চলে গেলাম। দেখুন এবারে দেখাচ্ছে এইখানটায় আমার কিন্তু প্রোফাইল এডিট হয়ে গেছে, কমপ্লিট 7 মিনিট আগে দেখাচ্ছে হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাপ্লিকেশন প্রসেস যা করার করে দিচ্ছি। ফটো কিন্তু আপলোড করতে হচ্ছে এখান থেকে। এখানে ক্লিক করলে কিন্তু ছবি নিয়ে নেবো, এখান থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা নিয়ে এলাম, চলে এলো, এটা আপলোড করে দিলাম, দেখি আসছে কিনা। অবশ্যই নিয়ে নেবে এটা। তার আগে কিন্তু অবশ্যই বলে দিই, এটা কিন্তু ফুল প্রসেসটা আমাদেরকে পড়ে নিতে হবে, কি ছবি কিভাবে লাগছে। ছবি আমার ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট থাকে। এই যে চলে এসেছে। এবারে আমি যাচ্ছি ব্যাক টু ড্যাশবোর্ড, চলে এলাম। এখানে চেঞ্জ ফটো করতে চাইলে করতে পারি। স্টেপ ইমেল ভেরিফিকেশন করার জন্য আমি ওই যে বলেছিলাম একটা লিঙ্ক যাবে, আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেখানে একটা ইমেল আইডিতে মেল চলে যাবে। মেল যাবার পর ওখানে কনফার্ম করলে এটা ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বারও সেইভাবে ভেরিফাই করতে হবে। প্রোফাইল ভেরিফাই অলরেডি আছে। তারপরে এখানে দিয়েছে অপশান অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করলাম, চলে যাচ্ছি, পুরো অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম আমি। দেখার পর লগ আউট, ঠিক আছে। এইবার পালা আমার কি, খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আমি ড্যাশবোর্ডে আবার ক্লিক করলাম, এখানে আসছে পেমেন্ট অপশান। পেমেন্ট অপশানে ক্লিক করলেই আমি দেখে নেবো এখানে। তো প্রথমে আমি করে নিচ্ছি ভেরিফিকেশনগুলো করে নিচ্ছি, কেননা ভেরিফিকেশন না করলে কিন্তু এগোতে দিচ্ছে না। তাহলে আমি ইমেল ভেরিফিকেশন করলাম ফার্স্টলি। ওটিপি আসছে, ওটিপিটা আমি দিয়ে দেবো। একটু ওটিপি আসতে একটু দেরি হচ্ছে নিশ্চয়ই, কিন্তু ওটিপি নিশ্চয়ই আসবে। তারপরে কিন্তু ওটিপিটা 6 ডিজিট ওটিপি যখন আসবে আমরা এই জায়গাতে এন্টার করে ভেরিফাই ক্লিক করব এবং অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে। ধরে কিন্তু এখনো পর্যন্ত আমার ইমেল আইডিতে কোনো ওটিপি আসেনি। আমার মনে হয় এটা একটা টেকনিক্যাল প্রবলেম, ইস্যু হচ্ছে। এটাই দেখার ছিল কি কি ইস্যু এর মধ্যে আসছে। তো এটা একটা ইস্যু দেখতে পেয়েছি, এখনো পর্যন্ত কিন্তু ওটিপি পৌঁছাচ্ছে না। দেখা যায় কতক্ষণ আসে। এটা স্বাভাবিক, কেননা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ওয়েবসাইটের মধ্যে এখন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে এবং এটা স্লো অবশ্যই হবে, সার্ভার প্রবলেম হবে। তো আমাদের ইমেলে কোনো ওটিপি আসেনি, কিন্তু মোবাইল ভেরিফিকেশন আমরা করছি। মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে এসেছে। আমরা ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পর অটোমেটিকলি এটা কি হলো, মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ড আবার চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছি মোবাইল ভেরিফাইড হয়ে গেছে এবং এগুলো সবই ভেরিফাইড আছে। ইমেল আইডিও অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে, এখন দেখাচ্ছে ইমেল ভেরিফাইড, কিন্তু কোনো ওটিপি আসেনি, কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। এবারে সুতরাং আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে দেখছি ফাইনালাইজ করছে এটা। ফাইনালাইজ করার পর দেখে নিলাম সবই। ওখানে আসছে ফাইনালাইজ সাবমিশন। তো ফাইনালাইজ সাবমিশন করার পর সব দেখে নেবো। ফাইনালাইজ সাবমিশন করার পর আমরা দেখবো এখানে চলে আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ ইউর সাবমিশন, দিস অ্যাকশন ক্যান নট বি আনডান, নো এডিট উইল অ্যাভেলেবেল আফটার ফাইনালাইজিং ইউর প্রোফাইল। মানে আমরা এটা যখনই কনফার্ম ফাইনালাইজ করে দেবো আর কিন্তু এডিট করতে পারবো না। তো এটা আপনারা ভালো করে দেখে নেবেন। আপনাদের কোনো ভুল যদি থাকে তাহলে অবশ্যই দেখবেন, ফাইনালাইজ করার আগে অবশ্যই সব ত্রুটি দেখে নেবেন, তারপরে কিন্তু এটা ফাইনালাইজ করবেন। না হলে আপনি ক্যান্সেল আই ওয়ান্ট টু রিভিউ মাই প্রোফাইলে গিয়ে দেখতে পারেন। আমি এখানে সব আমি দেখে নিয়েছি, ফাইনালাইজ করে দিচ্ছি, কনফার্ম ফাইনালাইজ করলাম। এখানে দেখুন আমাদের চলে এলো অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে এখানে আছে ক্লাস লেভেল। ফার্স্ট এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে আছে ক্লাস লেভেল। ক্লাস লেভেল মানে আমি যেমন আমি সিলেকশন করছি 11-12, তার জন্য 11-12 আপনার যেভাবে সিলেকশন করবে, 9-10 করলে 9-10 আসবে। এই চেকবক্সগুলো ভালো করে দেখে নিতে হবে। ডু ইউ ওয়ান্ট টু এবল অফ এজ রিল্যাক্সেশন, অর্ডার নাম্বার এত এত,
হ্যাঁ, এখানে একটা অর্ডার নাম্বারের ব্যাপারটা আছে। এই দেখুন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্ম অফ অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার 4800 অফ 2024 ডেটেড 3 এপ্রিল 2025। তো এইটার অনুযায়ী কেউ যদি এজ রিল্যাক্সেশন নিতে চায়, যেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তাহলে অর্ডার অনুযায়ী তাহলে আপনি এখানে ক্লিক অবশ্যই করবেন এবং ওল্ড রোল নাম্বারটাও দেবেন। মানে ওল্ড রোল নাম্বার মানে আমরা যারা 2000 বাতিল করা হয়েছে, তা যারা পুরনো ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই নিজের পুরনো রোল নাম্বারটা এখানে দেবেন। এইটা একটা ভাইটাল পয়েন্ট বন্ধুরা, একটা ভাইটাল পয়েন্ট, এটা অবশ্যই দেখতে হবে আমাদেরকে এবং এই আমাদের পুরনো রোল নাম্বারটা এখানেই কিন্তু লিখতে হবে। তারপরেটা আছে, আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এডেড স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। হ্যাঁ, তার জন্যই বলছে এখানে আপনি ক্লিক করবেন। এইটার অনুযায়ী আপনি এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড যেটা আপনার পেয়েছিলেন, ওইটা ইউনিক স্কুল কোড যে স্কুলে পড়িয়েছিলেন, স্কুল নাম, ডেট অফ ফার্স্ট জয়নিং ডেটটা এখানে দিতে হবে এবং সেখান থেকে অটোমেটিক বেরিয়ে আসবে কত বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক আছে, কোন সাবজেক্টের আপনি টিচার সেটাও এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখানে মিডিয়াম, বাংলা, ইংলিশ কোনটা ছিল, বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, এখানে চুজ করার পর এখানে দিচ্ছি এইটা আমি কিন্তু আমাদের জন্য হচ্ছে না, আমি ফ্রেশ অ্যাপ্লাই করছি, তার জন্য এখানে ফ্রেশ, আমি কোনো সিলেকশন করিনি। হয়ে গেল, করার পর সাবমিট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আসছে প্লিজ সিলেক্ট ইউর সাবজেক্ট অ্যাপ্লাইং ফর। সাবজেক্টটা আমি চুজ করিনি, সাবজেক্ট এখানে আমি নিশ্চয়ই চুজ করব। আমার সাবজেক্ট আমি চুজ করে নিচ্ছি, সেটা হচ্ছে কেমিস্ট্রি পিজি করে দিলাম আমি। ঠিক আছে, এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। মিডিয়াম অফ বেঙ্গলি, আর কিছু সাবজেক্ট, মানে সাবজেক্ট অ্যান্ড মিডিয়ামটা অবশ্যই আমি চুজ করে নিলাম। করার পর সাবমিট অ্যাপ্লিকেশন করলাম। এখানে দিচ্ছে আর ইউ শিওর ইউ দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। ওকে করার পর আমার কিন্তু পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারবো। অ্যাপ্লিকেশনটা লগ ইন করার পর আবার আমি দেখাচ্ছি পরবর্তী কী করতে হচ্ছে। ঠিক, ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা খুলে গেছে, প্রোফাইল ফাইনালাইজেশন হয়ে গেছে 30 মিনিট আগে। ওকে, সব কিন্তু আপলোড হয়ে গেছে, ফটো আপলোড হয়ে গেছে, ইমেল ভেরিফাইড হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, প্রোফাইল অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন টোটাল 0, এখনো দেওয়া হয় না। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে বোঝা গেল এরা যে বলে দিচ্ছে এখানে উই হ্যাভ রিসিভ ইউর ইনফরমেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসে আমাদেরকে একটা কনফার্মেশন মেল পাঠাবে যখন, তখন কিন্তু আমরা নেক্সট স্টেপে গিয়ে আবার সব কিছু ফিল আপ করতে পারবো। মানে পেমেন্ট বাকি আছে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিছুটা হয়তো বাকি আছে, সেটা কী বাকি আছে এটা এখন বোঝা যাচ্ছে না। ডাউনলোড ব্যাক টু হোম করে আমি দেখছি একবার কি বাকি আছে, সেটা দেখা যাচ্ছে না। এখন পুরো স্লো, ওয়েবসাইট কিন্তু পুরো স্লো হয়ে গেছে। যাই হোক, এইটাই পর্যন্ত এখন দেখালাম। এবার মেল যখনই কনফার্মেশন হয়ে যাবে আমি পরবর্তী ভিডিও অবশ্যই বানাবো এবং দেখে নেব কি পরবর্তী স্টেপটা কী আছে। তো বন্ধুরা, এখানে আমরা পুরো 1 থেকে 6 স্টেপসগুলো কমপ্লিট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে এবং পে নাও অপশন প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার অপশানও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা পরবর্তীতে এখানে ক্লিক করব পে নাও বাটনে। পে নাও বাটনে ক্লিক করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাজ এ 500 টাকা পেমেন্ট করার অপশানটা চলে আসছে। তো এখানে কিন্তু আমি 500 টাকার অপশান পেতে ক্লিক করলাম, গ্রিন বাটনে ক্লিক করার পরে পরবর্তী বিল ডেস্ক ওপেন হয়ে যাচ্ছে। এখানে অপশানসগুলো দিয়েছে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, কিউআর কোড। তো যে কোনো একটা দিয়ে আমি এখানে কিন্তু পেমেন্ট করে নেব। ইউপিআই হোক, কিউআর কোড দিয়ে সব থেকে ইজি থাকবে। এখানে কিউআর কোড জেনারেট করার পর এখানে বার কোড স্ক্যান করে আমি কিন্তু পেমেন্ট করে দিতে পারছি নিজের অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন যেটাই ছিল একটা ছোট্ট টিউটোরিয়াল, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চেয়েছি কিভাবে আপনি পশ্চিমবঙ্গ SLST 2025-এর জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং সিকিউরলি কিভাবে পুরো প্রসেসটা করতে পারবেন, সেটার জন্য টিউটোরিয়াল দেখা। পরবর্তী SLST নিয়ে যে কোনো আপডেট নিশ্চয়ই আমি এই চ্যানেলে আনবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।